দেয়, প্রত্যেকটা হত্যাকারীকে আমরা বিচার চাই। শেখ হাসিনা সহ যারা যারা বছর আছে সবাইকে কাছে কাছে দিয়ে বাঁচাই। এরপর আমাদের আর কিছু বলার নাই আপনাকে। আপনার যে আহত শহীদ সদর রক্তের উপর করা দিয়ে আপনি সিংহাসন গ্রহণ করলেন, আমাদের দিকে তো আপনি নজর দিলেন না। আমাদের সঙ্গে দেখা করার মতো আপনার সময় নাই, কেমন সরকার আপনি হলেন? আপনার কাছে প্রশ্ন, আপনি অন্তত একদিন আমাদেরকে একটু সময় দেন, আমরা কি বলি আপনি শুনেন। আপনার এই সময়টা হয় না। আপনি বিভিন্ন আপনার সাথে গিয়ে কথা বলেন, বিভিন্ন গ্রুপের এমপি মন্ত্রীদের সাথে কথা বলেন, শহীদের সাথে কথা বলার সময় নাই। আমরা চাই না। বিভিন্ন রাজ্য প্রধানের সাথে আপনি বৈঠক করেন, আমাদের তো আফসোস হয় কেন আমরা এই দুনিয়াতে এখনো বেঁচে আছি। আমাদের পূর্ণবাসন করেন আপনি, আমাদের এই যে বিচার দাবি আপনার কাছে, আপনি বিচার করেন আমাদের কথা হচ্ছে নাই। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন শহীদ সিফাতের বাবা মোহাম্মদ কামাল হোসেন। আমি কামাল ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিভিন্ন অনুরোধ করব। আমি মোহাম্মদ কামাল হলদার শহীদ সিফাতের আব্বা, আমার ছেলে মিরপুর 10 নম্বর হয়। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমাদের সন্তানদের রক্তে রূপে দাঁড়িয়ে যে সরকার গঠন হয়েছে, কিন্তু আমরা সবসময় আশাবাদী ছিলাম যে আমাদের সন্তানদের হত্যাকারী বিচার এই বাংলার জমিনে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখতে পাবো। কিন্তু আমরা মনে হয় যে দেখতে পারবো না। জন্য প্রত্যেক থানা মহল্লা জেলায় যে থানাগুলো আছে এবং আমাদের যে প্রধান উপদেষ্টা হবেন নিকটে আমরা দেখা করার জন্য তার আমরা বাঞ্ছনের সামনে যাই। আমাদের সন্তানের রক্তের রূপে এবং আমাদের আহত ভাই বোনের সংযুক্ত ধরনের রূপে যে আজ বাংলাদেশের সরকার গঠন করেছে, কিন্তু সেই শহীদ আহত পরিবারের জন্য এক মিনিট সময় তার হলো না। আমি বাংলাদেশ সাংবাদিক এবং বিভিন্ন মিডিয়া প্রকাশ করেন যে আমাদের প্রত্যেকটা শহীদ এবং হত্যাকারীদের